নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুখী গৃহবধূর পেজে আবার আমি একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো আগের ভিডিওতে দেখেইছেন আমরা নাথাং ভ্যালি থেকে শেষ করেছিলাম নাথাং ভ্যালিতে, এবং নাথাং ভ্যালির পরের একটা পয়েন্ট ছিল সেইটার উদ্দেশ্যে আবার যাচ্ছি। তো মোটামুটি ওখানে আপনার প্রায় 40-45 মিনিট 1 ঘন্টা মতন কাটানোর পর এগিয়ে যাচ্ছে, এবং দেখুন কোথাও রোদ তো কোথাও কুয়াশা মতন। কিন্তু আমাদের আগে যে গাড়িটা যাচ্ছিল তারা আবার ফোন করে আমাদের ড্রাইভার দাদাকে জানালো যে সামনে রোদ উঠেছে এবং কুয়াশাটা অনেকটাই কেটে গেছে এবং ওখানকার ভিউটা খুব সুন্দর। তা আপনারাও দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা কত সুন্দর। কিছু কিছু জায়গায় কুয়াশা ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় যে জায়গাটায় কুয়াশা শেষ হচ্ছে এবং যেখানটায় রোদ শুরু হচ্ছে সেই জায়গাটা প্রচণ্ড অপূর্ব দৃশ্য ছিল। তো আপনাদের সাথে সেই কিছু মুহূর্ত নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যে আপনাদের এই ভিডিওর মধ্যে কোন কোন জায়গাগুলো বেশি ভালো লাগছে, এবং কারা কারা সিকিম গেছেন এবং এই জায়গা ঘুরেছেন এবং কোন সময় গেছেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং কোন টাইমে গেলে কাঞ্চনজঙ্ঘা বেশি ভালো পরিষ্কার দেখা যায় এখানকার আকাশ, সেই টাইমটাও যদি আমাকে একটু কমেন্টে মেনশন করেন খুব ভালো লাগে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন ওপর থেকে এলিফ্যান্ট লেক দেখা গেল এবং অসাধারণ একটি জায়গা ছিল। এবং যেসব কষ্ট করে বিভিন্ন দুর্গম পথ অতিক্রম করে এখানে এসেছি, তো এই সিনগুলো দেখে হচ্ছে যে সেই কষ্টটা সাকসেস। এবং আপনাদের সাথেও কিছু মুহূর্ত শেয়ার করব বলে এই ভিডিওগুলো করেছিলাম। প্রচণ্ড ঠান্ডা এখানে এবং প্রচণ্ড হাওয়া ছিল। আমাদের কিছু স্টপেজও ছিল, কিন্তু কিছু কিছু স্টপ আমরা নিচ্ছিলাম না, কারণ আজকের জার্নিটা প্রচণ্ড অনেকটাই রাস্তা ছিল, এবং দেখছেন ওখানে রাস্তা সারাইয়ের কাজও চলছিল। এবং আপনারা যারা এখানে এসেছেন তারা দেখলেই বুঝতে পেরে যাবেন যে আমরা এটা কোন জায়গায় এলাম। হ্যাঁ, এটা ঠিকই, এটা ওল্ড বাবা মন্দির। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং এখান থেকেই আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম, কারণ মোটামুটি এটা অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো মন্দিরে পুজো টুজো দিয়ে ওখানকার আম, একটা রেস্টুরেন্ট মতন ছিল, সেখানে আমরা কিছু মোমো এবং স্যান্ডউইচেস খেয়েছিলাম। এটা হচ্ছে যে একটা খুব সিক্রেট জায়গা, যার কারণে আমি খাবার জায়গার ভিডিওটা করিনি। যাই হোক, এখানকার খাবারগুলো প্রচণ্ড টাটকা এবং খুব সুস্বাদু ছিল। একদম আপনি অর্ডার করার সাথে সাথেই তৈরি করে দিচ্ছিলেন, আপনাদের বানাতে যেরকম টাইম লাগছিল ওনাদের। এবং এখানে টয়লেটের সুব্যবস্থা ছিল। তো আমরা কিছুক্ষণ না, বেশ মোটামুটি অনেকটাই স্টে করি, কারণ আগে আরও অনেকটা ছাঙ্গু লেকের দিকে যেতে হবে। এবং ছাঙ্গু লেকেও গিয়ে আমাদের একটা ঘটনা ঘটেছিল, সেটা পরের ভিডিওতে আপনাদের সাথে বলবো। এই জায়গাটা এত সুন্দর জায়গা ছিল, আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন। খুব সুন্দরই জায়গা। এবং ড্রাইভার দাদা এবার তাড়া দিচ্ছিলেন, তো আমরা একটু তাড়াতাড়ি উঠে পড়লাম গাড়িতে ওখানে ওয়াশরুম সেরে। উম, কারণ সামনে বরফ পড়েছে এবং রাস্তা ক্লিয়ার নাকি সেটাও আমরা জানি না। তো আবার উদ্দেশ্যে চলেছি, এবং একটু এগিয়ে গিয়ে আবার কিছু আমি ছবি তুলেছিলাম ফাঁকা রাস্তা হওয়ার কারণে। নিজের ছবি তুলতে তো ভালোই লাগে, বিশেষ করে প্রাকৃতিক এরকম দৃশ্যতে। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কিছু রাইডারও ছিল, আপনারা দেখতে পেলেন। এবং আমি সারা জার্নিতে সেরকম দেখতে পাইনি, কিন্তু এখানে এসেই 2-4 জন রাইডারকে দেখেছিলাম। এবং এই জায়গাটায় এসে এত সুন্দর ভিউটা ছিল, আমি কটা নিজের ছবিও তুলে নিয়েছিলাম এবং আপনাদের দাদাভাইও আমার কিছু ছবি তুলে দিয়েছিল। আমি খুব তাড়াতাড়ি আবার ভিডিওগুলো এডিট করে আপলোড করে দেবো, যাতে আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন। এবং আমার সাথে সাথে শুধু আমিই উপভোগ করব কেন, এত সুন্দর দৃশ্যগুলো আপনারাও যাতে দেখতে পারেন। এবং এখান থেকে আমাদের একটু তাড়াতাড়ি যেতে হচ্ছিল, কারণ হচ্ছে যে সামনে বরফে কতটা রাস্তা ক্লিয়ার হয়েছিল তো জানা ছিল না। তো সেই কারণেই আজকে এগোতে থাকি, আবার তাড়াতাড়ি করে ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। তো চলুন, আমার ভিডিওগুলো ভালো লাগলে আবারও বলছি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন।
খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে আবার আমি একটি ভিডিও নিয়ে আসবো। আজ আসি, টাটা।